আলহামদুলিল্লাহ দর্শক, আমরা সর্বপ্রথম এই এলাকায় এই মুরব্বীর চিকিৎসা দিয়েছিলাম। ইনি সুস্থ হওয়ার পর আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা অনেক রোগী পেয়েছি। তারপরে আর একটা বাচ্চা ছিল ছোট, বাচ্চাটা এখন যেটা বাহিরে নিয়ে গেল, এটা একদম অসুস্থ ছিল, খুবই অসুস্থ, অনেকে বলছিল যে বাঁচবে না। ইনশাল্লাহ আমরা এটাকেও চিকিৎসা দিয়েছি, আলহামদুলিল্লাহ উনি বাচ্চাটাও সুস্থ হয়েছে। আমরা আজকে এসেছিলাম গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা পার হয়ে চণ্ডীপুর চণ্ডীপুর নামে, হ্যাঁ যাই হোক, চণ্ডীপুর গ্রামে আমরা এই জায়গায় আসছি। আসার পর ওনার সঙ্গে দেখা করলাম, আলহামদুলিল্লাহ এখানে আমরা একটা রুগী দেখলাম আজকেও। আমরা এনারদের কাছে মতামত নিব যে চিকিৎসাটা করলাম, যা যেগুলো বললো, যে কথাগুলো রুগীর বললো, তা কি রকম লাগলো, কথাগুলো কতটুকু বাস্তব এবং অবাস্তব, সেটা আমরা রুগীর কাছ থেকে শুনে নিব। আর যারা উপস্থিত আছে আলহামদুলিল্লাহ তাদের কাছেও শুনে নেব তাদেরকে কি রকম লাগলো। আপনার যে কথাগুলো বললো, একদম আপনার শারীরিক যে সমস্যাগুলো এবং আপনার ঘরে যে ধাক্কা ধাক্কি বা বিড়াল হয়ে আপনার পায়ের মধ্যে আসিয়া লাগছিল, আপনি বিড়ালকে লাথি মারছিলেন, এবং আপনার হচ্ছে স্বপ্নে খাওয়ার পর দেখা যায় পেটটা ভরা, মনে হয় কি মানে এখনই খেয়ে খাইয়েছেন, যে কথাগুলো বললো এগুলো কি সবকিছুই ঠিক আছে? আপনি সবকিছু একটু ভাঙিয়ে বলেন। হ্যাঁ, এলে সবকিছু ঠিক। স্বপ্নতে আমার নাক ডাকছিল, আমি বুড়ি হয়ে গেলাম, এর মধ্যে নাক ডাকে না, আর এখন যে আমার নাক ডাকে। আপনার যে হচ্ছে বিড়াল হয়ে পায়ে আসছিল, পায়ে আসছিল, এটা ঠিক আছে? তারপর আপনি স্বপ্নে যে খাইতেন, খাওয়ার পর যে আপনার পেট ভরা দিনের খাবার রুচি আছে, সব ঠিক আছে? সব ঠিক আছে। আপনার আরেকটা, আপনার যে যেটাকে দেখাচ্ছে, আপনি হচ্ছে চিন্তা ভাবনা করতেন মাথায় হাত দিয়ে এইভাবে, এটা ঠিক, এটাও কি ঠিক আছে? ঠিক আছে। যাক দর্শক, আলহামদুলিল্লাহ শুনলেন। এখন আমরা যারা ছিল, যারা দেখলো, তাদেরকে কেমন লাগলো ইনশাল্লাহ আমরা এই মতামতটা তাদের কাছেও নেব। আপনার কি হয়? শাশুড়ি হয়। যেগুলো বললো, যেগুলো কি ঠিক আছে না আপনার শাশুড়ি মিথ্যা বলতেছে? ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। যে আমরা যে চিকিৎসাটা দিলাম, আপনার কি রকম লাগলো? ভালো লাগছে? আপনাদেরকে কেমন লাগছে? ভালো লাগছে। যাক দর্শক, আপনারা সবাই দেখলেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ভালো লাগছে। এখানে আমাদের পাশে একজন হযরত আছে, তাকেও জিজ্ঞাসা করি ইনশাল্লাহ। সালাম আলাইকুম হযরত, কি রকম লাগলো? যে আমি তো পরিপূর্ণভাবে ছিলাম না, আমি অল্প কিছুক্ষণ আগে এসলাম, যাই হোক যতটুকু আমি দেখলাম, জি ইনশাল্লাহ আমার ভালো লাগলো। জি। আর ইদানিং আমি শুনছি আপনার কথা, আর আমাদের এই এলাকায় অনেকগুলো রোগী আপনার কাছে গেছিল, আপনার কাছ থেকে শিক্ষা আর চিকিৎসা নিচ্ছে। আমি আপনার কথা আর কি ভালো শুনছি, বা আপনার শিক্ষা মানে আপনার চিকিৎসা থেকে অনেকেই সুস্থ, এমনকি সুস্থতা অনুভব করতেছে আমি মনে করি, আমি শুনেছি। তো আমার এই জামাই হয়, উনি আপনার কথা অনেক বলছে। আমি কালকেও ইনার বাড়িতে দাওয়াত খাচ্ছি, উনি আপনার কথা কালকেও বলছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা দোয়া করি যেন আপনার যে এই হিকমতিওয়ালা কাম যেন আল্লাহ তাআলা সারা বাংলাদেশের মধ্যে যেন ছড়িয়ে দেয়, যেন এই চিকিৎসা সেবা যেন আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্রামের মধ্যে যেন আপনার ছোঁয়া লাগে, এই আশা করি। আলহামদুলিল্লাহ। মা বয়স হচ্ছে কত হবে আনুমানিক? 50-এর আনুমানিক 50। স্বামীর নাম সিরাজুল, আর গ্রাম উজান বোসাগারি, হরিপুর। আপনি হরিপুরে থাকেন। যাই হোক, কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে চুল ছেঁড়া বিশ্লেষণ করবে ইনশাল্লাহ যারা বাড়ি পর্যন্ত। আলহামদুলিল্লাহ ওস্তাদ, উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গা সম্পূর্ণ আশফা জমির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসলাম। আর আপনি যে নাম দিয়েছেন খালামনির পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। এই সাউন্ডটা একটু কমে দিবেন ওস্তাদ। জি ওস্তাদ। বলো, গরম লাগে তো বন্ধ করতে পারছি। একটু কথা বলবো ওস্তাদ। বলো। ওরা কি একটু পাশে বসে দেবেন, কথাগুলো ক্লিয়ারিং ভাবে বুঝতে হবে ওস্তাদ। পাশে আছে, এই চুলটা তুই নিতে চারটা। আপনার যে কোনো মানবজাত সমস্যার ক্ষেত্রে আমরা কাজ করে থাকি ওস্তাদ। আল্লাহ পাক আমাদেরকে মানব জাতির খেজমতে নিয়োজিত অবস্থান করেছি ওস্তাদ, এর জন্য
মালিকের দরবারে হাজার হাজার শুকরিয়া উস্তাদ। কথা বলবো উস্তাদ। বলো। এই খালামণির যে শারীরিক সিমটম, আপনাকে তথ্যগুলা দেবো, তথ্যগুলা খুব ক্লিয়ারিং ভাবে বুঝতে হবে ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। সর্বপ্রথম উস্তাদ দেখুন, এই খালামণির এক সময় খুব একটা সুন্দর পর্যায়ে অবস্থান ছিল উস্তাদ, খুব একটা হ্যাপি অবস্থান ছিল, শারীরিক সিমটম থেকে খুব একটা সুন্দর পর্যায়ে ছিল উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, কিছুদিন থেকে সর্বস্ত ওনার শারীরিকে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে উস্তাদ। সমস্যার কি কি ধারণ ক্ষমতা হচ্ছে আপনাকে একটা একটা করে তথ্য দেবে ইনশাআল্লাহ উস্তাদ। সর্বপ্রথম উস্তাদ দেখুন, আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে, ওনার যে মাথার মাস্থলি দেখতে পেলাম, ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি একটু একটু করে কমে যাচ্ছে, আর মাথায় তাপমাত্রা অবস্থান হচ্ছে, ভার প্রভাব হচ্ছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, ওনার দুটি চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা উস্তাদ, এই ঘুমটাও কিন্তু খালামণি ক্লিয়ারিং অবস্থান পাচ্ছে না উস্তাদ। না পাওয়ার পাশাপাশি কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওনার দুচিপ থেকে টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে। পাশাপাশি উস্তাদ দেখুন, ওনার জিহ্বার থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যে একটা খাওয়া রুচি থাকার কথা উস্তাদ, এই খাওয়া রুচিটা আপনার 5 ভাগের ভেতরে 3 ভাগ কমে গিয়েছে উস্তাদ। জিহ্বাটা একটু তিতে তিতে ভাব অবস্থান হচ্ছে, হালকা একটু লালপা লালপা ভাব অবস্থান হচ্ছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, ওনার দোকানের ভেতর থেকে হালকা শোষারি শব্দ অবস্থান হচ্ছে, মনে হচ্ছে ঘাপটা লাগার অবস্থান হয়ে আসতেছে দোকান থেকে উস্তাদ। মাঝে মাঝে দেখা যাচ্ছে উস্তাদ, ওনার শারীরিকে যেরকম প্রেসার থাকার কথা উস্তাদ, এই প্রেসারটা যখন আপডাউন অবস্থান করে, আপডাউন করার ক্ষেত্রে ওনার দুঘাড় একটু খেঁচা খেঁচা অবস্থান হয়ে আসতেছে। পাশাপাশি উস্তাদ দেখুন, ওনার ডান সাইড বাম সাইড থেকে যেরকম আগে ইদারিং শক্তি প্রয়োগ ছিল উস্তাদ, এই শক্তি প্রয়োগটা কিন্তু কোনো ক্লিয়ারিং পাচ্ছে না। ডান সাইড বাম সাইড থেকে ঝিমঝিম ঝিমঝিম করে পরিণত অবস্থান হচ্ছে, হালকা ব্যথা লিপ্ত অবস্থান হচ্ছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, মাঝে মাঝে দেখা যাচ্ছে ওনার বুকমন্ডল থেকে হালকা চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে, মাঝে মাঝে একটা কাশি চলে আসতেছে, এই কাশির প্রভাব থেকে ওনার একটু শ্বাস নিতেও কষ্ট হচ্ছে উস্তাদ। আবার দেখা যাচ্ছে উস্তাদ, ওনার দুটি পাঞ্জরার থেকে হালকা চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে, একটু হানাহানি লিপ্ত অবস্থান হচ্ছে। পাশাপাশি উস্তাদ দেখুন, ওনার লিভারিং তত্ত্ব থেকে অর্থাৎ নামা পেট সংলগ্ন অবস্থান থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, পায়খানাটা সম্পূর্ণ ক্লিয়ার প্রভাব পাচ্ছে না উস্তাদ। আবার কিছুক্ষণ সময় লিভারিং তত্ত্ব থেকে হালকা গুড়গুড় গুড়গুড় করে রাখতেছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, ওনার কমর সংলগ্ন থেকে এক জায়গায় যদি লম্বা সময় বসে থাকে, যখনই দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়ার সঙ্গে সঙ্গে ওনার দুটি কিডনি প্রভাব থেকে হালকা খেঁচা অবস্থান হচ্ছে, কমর সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হচ্ছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, ওনার পা থেকে মাথা পর্যন্ত যত সভ্য শরীরের গিরা প্রভাব গুলো আছে, এই গিরা প্রভাব গুলো একটু কামড়াকামড়ি করতেছে, কখনো ভালো লাগতেছে না, কখনো অস্থির অস্থির ভাব থাকতেছে, কখনো সভ্য শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছে, ভেতরে সবসময় গুমসানি জ্বরটা বয়ে যাচ্ছে, কখনো সভ্য শরীর ঝালাঝালি করতেছে, কখনো অস্থির অস্থির ভাব থাকতেছে, কখনো উন্নাস উন্নাস ভাব থাকতেছে। টোটালিং উস্তাদ, ওনার শারীরিকে যেরকম শান্তি প্রভাব থাকার কথা, এই শান্তি প্রভাব গুলা কিন্তু উনি পাচ্ছে না উস্তাদ। না পাওয়ার পাশাপাশি উস্তাদ দেখুন, ওনাকে যে ট্রিটমেন্ট অবস্থান করানো হচ্ছে, যে ওষুধ পানি গুলা খাওয়ানো হচ্ছে উস্তাদ, এই ওষুধ পানি দেখা যাচ্ছে একটু সুস্থ অনুভব অবস্থান হলে পরক করে আবার সাবেক অসুস্থ অবস্থান হচ্ছে উস্তাদ। গভীর নির্জন আপনি যখন ঘুমের ঘরে চলে যায় উস্তাদ, ঘুমান্ত অবস্থানে উনি বিভিন্ন রকমের কুস্বপনে লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে, তাকে ধরা সিমটম অবস্থান হয়ে চলে আসতেছে উস্তাদ। উনি ঘুমান্ত অবস্থানে অনেক চিল্লাচিল্লি অবস্থান করতেছে, বাহিরের কোন রকমের মানুষ যা শুনতে পাচ্ছেন না উস্তাদ। যখন ঘুম থেকে জাগ্রত অবস্থান হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার সভ্য শরীর পানির পিপাসা লাগতেছে, সভ্য শরীর একদম দুর্বল অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। কোন কর্মেই ওনার দেহ থেকে উনি শান্তি প্রভাব পাচ্ছে না উস্তাদ। আপনি প্রশ্ন করেছেন উস্তাদ কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমি আর একটা পা ঘুরে দেখে এসে কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কি বা সমস্যা হচ্ছে আপনাকে তথ্য দেব ইনশাআল্লাহ উস্তাদ। আর একটু সময় দিতে হবে উস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ। যে কথাগুলো বললো আপনার কি ঠিক আছে? সব সব ঠিক আছে? ঠিক আছে, মাথা ধরা, যে শরীরের যে সমস্যা, ঠিক আছে। সব ঠিক?
আপনার কি হয়? বোন হয়? ঠিক আছে সব? ঠিক আছে, সবই দেখবো ইনশাল্লাহ। পরের বাড়ি দেখতে গেছি। এই যে যে যাই গেছে এখন তার কথা বলছে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আবারও ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ এনাকে সর্বস্ত অনেক আগে একটু চেষ্টা করা লাগতো ওস্তাদ। হ্যাঁ। এই প্রভাবটা কিন্তু ভেতরে ওনার আছেন? সঙ্গে হ্যাঁ সব সময় কিন্তু অ্যাডাস হচ্ছে। হ্যাঁ অ্যাডাস বুঝতে পেরেছি ওস্তাদ। বুঝছি। এই খবির জেন দ্বিতীয়ত সর্বস্ত তাকে দূর থেকে ফলো অবস্থান করতেছে, হ্যাঁ গভীর নির্জনাত্রে হ্যাঁ বিভিন্ন রকমের কুস্বপনের মধ্যে ঘুমান্ত অবস্থানে তাকে কিছু খাওয়ানো হচ্ছে ওস্তাদ। হ্যাঁ। কেমনে খাচ্ছে আপনাকে একটু সিমটম দেখে দিচ্ছি ওস্তাদ। যাও। ঘুমান্ত অবস্থানে ওস্তাদ। এরকম করে গভীর নির্জনার্থে বিভিন্ন রকমের আবির জিনিস কিন্তু তাকে খাওয়ানো হচ্ছে। উনি যখন ঘুম থেকে সকালবেলা জাগ্রত অবস্থান হচ্ছে ওস্তাদ, হ্যাঁ হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে ওনার লিভারিংটা ঢাপ ঢাপা অবস্থান হচ্ছে। মনে হয় কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করছি। খানা খেয়ে উঠলাম ওস্তাদ। হয়। তৎক্ষণাতে কিন্তু ওনার খাওয়ার কোনো রুচি প্রভাবটা থাকতেছে না ওস্তাদ। হ্যাঁ না থাকার ক্ষেত্রে ওস্তাদ দেখুন এই খবির জেন ওনার সঙ্গে অনেক দিন যাবত কিন্তু সঙ্গ প্রভাব অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। হ্যাঁ আজ থেকে কিছুদিন আগে ওস্তাদ দেখুন উনি যখন অর্থাৎ বাড়ির থেকে যাতায়াত প্রভাব করার ক্ষেত্রে ওস্তাদ ইনি কিন্তু সর্বস্ত অর্থাৎ চলাফেরার ক্ষেত্রে ওস্তাদ ইনি কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে মাথাটা চক্কর দিয়ে কিন্তু উনি বসে পড়েছিল ওস্তাদ। হ্যাঁ কথা বুঝতে পেরেছি ওস্তাদ। হ্যাঁ এই বসে পড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ত সর্বস্ত তাকে অ্যাফেক্ট প্রভাব অবস্থান করে দৃষ্টি প্রভাব করে ওস্তাদ। মানসিক অর্থ সেবন খাওয়ানো পোথানো কোন রকমের করণী লিপ্ত দেহই ওনার অ্যাডাস প্রভাব নেই ওস্তাদ। বুঝছি। এই খবির জেনটা কিন্তু তাকে হুম। অ্যাডাস অবস্থান করতেছে ওস্তাদ, খবির জেন ওস্তাদ। বুঝছি। যে কোনো গাছ রাখেন, ধরে নিয়ে এসো। আচ্ছা ওস্তাদ। যতবার আগে উঠতেন লাইন দিলাম। আসসালামু আলাইকুম ওস্তাদ। ধরে নিয়ে এসেছি ওস্তাদ। আর হচ্ছে ওই জন্য এখানে লাগতে পারে না, যখন খাটটা দুর্বল আবার ভাঙি টেঙি যাবে। ওই একটু ওই চেপে রাখবো ওস্তাদ, জি ওকে ওইভাবে করে নরমাল করে যেন উঠে চলা উনি যেন হুম, আপনার লাফালাফি না করতে পারে। জি জি। আচ্ছা ওস্তাদ, আর আমরা পিঠা বইচ্ছা দেন। সর্বস্ত এই জায়গায় ইনশাআল্লাহ। বহু আমরা জি, পাহারা দিচ্ছি ওস্তাদ। ঠিক আছে। বিয়ের খাট ভাঙি দিয়ে আবার ফিরেছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ওস্তাদ? আমি তো সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ সবসময় ভালো থাকি। আজকে আর ভালো নাই। আপনার দেখে আপনার সুবিধা মনে হবার না শুনলাম। এখানে কোনো সুবিধা নেই। এই যে খালি একটা যেটা হাতে নিয়েছি ফুক দিব, তরল হবে ইনশাআল্লাহ। এই দেখ আর আপনার একটু কথা বলুন। কথা বল। চুল ছাড়া বিশ্লেষণ করবি, কোথা থেকে কি করছিস না করছিস, কোথায় থাকিস, কোথায় গেছিস, কেন ধরছিস না ধরছিস, চুল ছাড়া বিশ্লেষণ করবি, না হলে এই যে এখন কিছু কি বললে খাওয়া লাগবে? সম্পূর্ণ করা লাগবে।
এতক্ষণ মারি খেলে তাও হিঙ্গার হয় নাই? কথা শুনলো আমার বোন হয়, হ্যাঁ, বোন হয়। বোন হয়। হ্যাঁ, তোর গায়ে এখন আগুন লাগিয়ে দিব, মাথায় একটা আগুনের বোঝা তুলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তোর মাথায় আগুন, পারলে নিব। পারলে নিব, পারলে নিব। হ্যাঁ হ্যাঁ, তেতল না জল, আগুন জল। হ্যাঁ? কেমন লাগে? হ্যাঁ, দেখ ঠান্ডা হয়েছে। দেখলো কার পাল্লা করছিস? বলে যান ক কি কি করছিস? আমি বোন সেটা বেশি করবি, আবার আবার মাথা তেমন নেই। আর বোন হিসাবে মানি হ্যাঁ অনেক দিন যাবো সাথে থাকুন, হ্যাঁ কিছু কিছু স্বপ্নের মাধ্যমে হুম অনেক কিছু ঘটলো, কিছু মানলেন। হুম আর মাঝে মাঝে হুম গোবিন্দ আসলে যখন হুম স্বপ্নের মাধ্যমে যাও, হুম যখন ওরা আবার বিরিয়ানি উদ্ধারণ করে পায়ে বড় শুরু যাও, বিরিয়ানি উদ্ধারণ করে, দেখি ওটা দেখি। বিরিয়ানি উদ্ধারণ করে পায়ে বড় শুরু যাও। হুম এমনি হঠাৎ করি হুম বুড়ি মাছ এভাবে যাচ্ছি যাচ্ছি লাথি দিছিলেন। যাচ্ছি আর যাচ্ছি হুম ওতে যাচ্ছি যাওয়া, হুম তখন আবার খুব একটা খুব লাগে হুম এই সামান্য একটা মানব গাছ হুম যাচ্ছি মারি, হুম এটা আস্তে আস্তে সে পৃথিবী খান, হ্যাঁ এক আস্তে আস্তে সে পৃথিবী খান। হ্যাঁ আসলে হয় পাঁচ ফেনা দেওয়া হয়, হুম উদিন ফেনা সর্দি হয়, হুম তারপর আসলে মাথা ব্যথা দাও, তারপর পেটলানা ব্যথা দাও, তারপর হলো কাশি দাও, লয়ে আক্রান্ত হও, সব বছর ব্যথা দিয়েছ, আবার খাওয়ার বেশি করে দাও, আবার হালকা না বমি বমি ভাব করো। এইভাবে আস্তে আস্তে শিখি শিখি 5 ভাগে 4 ভাগ খাচ্ছি, আর 1 ভাগ শিখো। দেখো বিভিন্ন জায়গায় তারপর ওষুধ পানি খায়, একটু সক্ষণ আছে বাংলাদেশ এরকম করি। কাশি দাও, কাশি দিয়ে গোবিন্দ আসলে বাবুদা আস্তে আস্তে থাকো, ও ঝেঁটে ঝেঁটে দাও, বুড়া শাশুড় দাও। এইভাবে 5 ভাগে মারামারি করবো না, 5 ভাগে 4 ভাগ খাচ্ছে, 1 ভাগ খেয়েছে। আবার কিছুক্ষণ দেখো এরকম খাই, কি এরকম খাই, এগুলো সব আমি করছি। সব তুই করছিস? হ্যাঁ, বুঝেছি, মাপ সব পাম ধরো, বুঝেছি। ভুল মোর কাছে করছিস না, যাই রোগী তার কাছে ভুল করছিস। ওঠো আবার দেখুন অন্য ভুল হয়েছে মাপ। আর বাড়ির তুই কি করছিস? উপদ্রব করছিল নাকি? হ্যাঁ, বাড়ির জ্বালা যন্ত্রণা বা ঢেলা ঢেলি বা এরকম কিছু হ্যাঁ। করছিস? গোবিন্দ আসলে শনিবার সোমবার হ্যাঁ ওই ঘরের উপর দিয়ে নাচাজ করতো, দেখো মুখটা মার ফুটে ঘরের দরজা ঢুকতে পারো না, তখন ওই ঘরের উপরে শব্দ খাও, ধুমধুম করে মাটি ফেলে দাও, পানি ফেলে দাও, যেমন ভয়ে তুলে বাড়ায়, তার দেখা আবার কোথায় বাইরে না। তাহলে রোগীর কাছে মাপ নিব, হ্যাঁ, মাঝখান নি মাপ যা এমন মাপ ভুল অনেক লড়াদি করছো, অনেক অনেক কষ্ট দিয়েছো, মাপচা অনেক অশান্তি করছো, হ্যাঁ অনেক রকমের কষ্ট দিয়েছো, এটা মাপসা। দেখ তো মাপ করে দেয় নাকি, কথা বলেন, মাপ দিবেন? ভালো করে দিলে আমি মাপ দেবো। ওই তো ভালো করার কোনো ওর ক্ষমতা নাই। শরীর জান তাহলে ভুল হয়েছে মাফ করে, ভুল হয়েছে। অভিভাবক কেটা আপনার কি হয়? শাশুড়ি হয়?
এখন আপনি কি মাফ না একবারে হতামো? নাম কি রে? ওর নাম হচ্ছে খবির জিনে পরিচিত। আরো নাম আছে না তোর, সেটা কো। ভালো নামটা কো। আছে নাম এখন ভাবে, এখন আমাদের যে সঙ্গগুলো আছে হ্যাঁ ওই জন্য আকাম কুকাম করে একজন খবর তুই খবির জিনে। আর তোর বাপ মাই কি হয়েছে? বাপ মায়ের নাম হলো বিপ্লব রুন। বিপ্লব? বিপ্লব রুন। বিপ্লব জিন। হ্যাঁ। মুই তো মনে হয় বান্দরের বাচ্চা না শিয়ালের বাচ্চা হয়েছে, আল্লাহ জানে। একটা বেদবি কথা, বেদবি? একটা বেদবি হয়তো আঙুল তোলার অনুমতি দিছে কিনা? ভুল। হ্যাঁ ভুল। ভুল হয়েছে। ভুল। হ্যাঁ, এখন কি করবেন? বন্দি করবো না কতল করে দেবো? বন্দি করবো না কতল করবো? তার মধ্যে লিডার কেটা? তুই কয়জন আছিস? আমরা 7 জন। 7 জন? না আইছে কয়জন? 7 জন আছে। 7 জন। মানুষ খাইছিস মাছস কটা? মানুষ এতে কেবল 5 ভাগে 4 ভাগ খাইছে, 1 ভাগ খাইয়ে। হ্যাঁ 61টা। মার হাবা। তাহলে এখন 7 জন। হ্যাঁ, তাহলে তুই হইলো কয়টা? 7 জন আছে। ওটা বলছি কয়জন আছিস? 7 জন। 6 জনকে কোবাও। জব কর না। জব কর। কর কর। যেমন ভিক্ষে দে। হ্যাঁ, কয়টা অপরাধ করলো? এক মানুষ মারছিস 60টা, আবার 6টা জিন মারলো, কটা হইলো? 66টা। 66 জন তুমি হত্যা করেছিস, তোর ফের বাসে থাকা যায়? একবার ভিক্ষা আসবেন না, আল্লাহ কসম আর আসবেন না। সত্য কথা এই বাসার মধ্যে কেউ আছে নাকি আরো কোন জিন জাতি? এখান থেকে আটকা থেকে লক্ষ্য কর, তো চোখের জুতি বাড়াই দিলাম। দেখ তুই যত দুর্গন্ধ দেখবি খালি আয়নার মতো ঝক ধরে দেখবি। হ্যাঁ আছে? কয়জন আছে? অসংখ্য। অসংখ্য। লিডারটা ধরে পাবো তুই? না। হ্যাঁ না, ঠিক আছে। কয়জন আছে তা করবেস না? এখন ওরা কি বাস্তায় আছে না পালাইছে? কোন জায়গায় আছে? বন্দি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কান স্যার মাফ করি, আমি মাফ করি না। মাফ করি। তাহলে এতটুকু করতে পারি তো বন্দি করবো। একটা বোতল দেন। ছাড়িয়ে দিব না, মারলাম না, বন্দি করে রাখবো। তাহলে মারি ফেলাবো। তাহলে মারি ফেলাবো। ছোট বোতল হইলে হবে, খালি আজ ছোট বোতল। এবার মাফ করিয়া কোনদিন আল্লাহর কসম, আল্লাহর কসম, ভগবানের কসম, আমি আর কোনদিন সাথে রাখবেন। ছাড়বো না। বসেন বসেন, ওখানে বসেন, লাঠিটা দেখবেন। বসেন, সমস্যা নেই। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ওই বোতল দেন তাড়াতাড়ি। হ্যাঁ, মাফ করি। না মাপ তোকে এতটুকুই করলাম, তোকে হত্যা করতাম, আমি হত্যা আর করলাম না। তুই 6 জনের হত্যা করছি, তোকে আর করতাম না। আরে আমারে ধরে পাবি? আমারে তোকে আর বোতলে ভরাবো না, আর তোর রেহাই নেই। এই দেখ, দেখ তোর ভাত দিয়ে তো এখন শেষ করিনি, আর তো বাঁচাইতাম না। আর লাগবে না, ছাড়িয়ে দিতাম, এও করতাম, বন্দি করতাম, ডাবট বেশি। দেখ মজা। কুদ্দুস, ওয়ালাইকুম আসসালাম। এগুলো জঘন্য খারাপ বুঝতেন? জি। এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনাকে শৃঙ্খলা করবো। এখানে সার্চ করে দিলাম। আমি চাচ্ছি আপনি হত্যা না করলে আমি হত্যা করে দিতাম। উস্তাদ দেখুন,
এই খালামুনির শারীরিক সিমটমটা কিরকম করেছে উস্তাদ? কথা বুঝতে পেরেছি উস্তাদ? একটু পরামর্শ দেবো উস্তাদ। বলো। ওরা যে ট্রিটমেন্ট চলতেছে ভালো করে উস্তাদ, শুনেন। এই ট্রিটমেন্ট অব্যাহত থাকবে উস্তাদ। জি। পাশাপাশি একটু কষ্ট করবো উস্তাদ। বলো। একটু কষ্ট করে 1 থেকে 9টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবো উস্তাদ। 9টা উস্তাদ। পানিটা বাসায় নিয়ে এসে 1 থেকে 20 মিনিট আগুনের মধ্যে পানিটা জাল করবো উস্তাদ। ঠান্ডা করে একটা পরিষ্কার ভাণ্ড নিয়ে নেবো উস্তাদ। নেওয়ার ক্ষেত্রে উস্তাদ একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 6 শুদ্ধ ভাবে উস্তাদ পড়বে 9 বার উস্তাদ। সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার পরে পানিটার উপরে ফু দিয়ে এই পানিটা 1 থেকে 5 ফোঁটা করে পানি অন্য পানির সঙ্গে মিক্সচার করে উনি যে কয়েকবার মেডিসিন খাবে, ওষুধ খাবে, 5 ফোঁটা করে পানি অন্য পানির সঙ্গে মিক্সচার করে খাবে উস্তাদ। আর ওই পানিটা উস্তাদ ডেইলি গোসলের পানির সঙ্গে 2 থেকে 3 ফোঁটা পানি মিক্সচার করে উনি নিয়মিত গোসল করবে উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? চলবে উস্তাদ। আর 2 বার চেক দিয়ে নেবে ইনশাআল্লাহ উস্তাদ। বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাবে, বেশি বেশি করে নফল ইবাদত করবে, বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাবে, আল্লাহ পাক মাফ করে দিবে উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে হাত তুলে তার শেফা দান চাবে। কথা বুঝতে পেরেছি উস্তাদ?